আশা করি সবাই ভালো আছেন। আমি অনেকদিন পরে এলাম, যদিও প্রসঙ্গ থাক আজকে বিশ্বসুন্দরী ঐশ্বর্যের সাথে আমার দেখা হয়েছিল। সময়টা ঠিক মনে নেই, যখন চোখের বালি করছিল আমার এলাকাতেই এসেছিল, বাওয়ালি জমিদার বাড়ি, ওখানেই অনেকটা সময় শুটিং হয়েছে। তো ন্যাচারালি আমি ওখানে ছিলাম, কথা হয়নি কিন্তু আমি ছিলাম। প্রোডাকশনের কিছু লোকের সাথে কথা হয়েছিল, আমিও ব্যস্ত ছিলাম বলে কথা হয়নি। যাই হোক, যখন করোনার সময় এই বচ্চন পরিবার থালা বাজিয়ে করোনা নির্মূল করতে গিয়েছিল, সেই নির্মূল করতে যাওয়াটাকে হাস্যকর এবং আমি প্রচন্ড পরিমাণে ব্যঙ্গ করেছিলাম যে একটা শিক্ষিত পরিবার এইরকম একটা অশিক্ষিতদের মতো, গাওয়ারদের মতো আচরণ কি করে করতে পারেন। ভেবেছিলাম হয়তো ছবির জগতে কাজ পাবে না, সেই কারণেই করেছে, আমরা তো দেখে আসছি এগুলো। তবে যাই হোক, সমস্ত রেকর্ড, সমস্ত ভাবনা বিশ্বসুন্দরীর হয়ে ওঠা, মনটা যে সুন্দর তার বহিঃপ্রকাশ করার জন্য ঐশ্বর্যকে ধন্যবাদ। আমরা রাজনীতির লোক, ঐশ্বর্য যেটা বলেছে, আমাদের একটাই জাতি, মানবতা, একটাই ধর্ম, ভালোবাসা, একটাই ভাষা, হৃদয়ের ভাষা, আর এক ঈশ্বর যে সর্বত্র বিরাজমান। আমি জুবিনের পরে কাউকে যদি নতুন করে কোনো শ্রদ্ধা বা শিল্পী জায়গায় বসে অন্তত এতটুকু শ্রদ্ধা ভালোবাসার জায়গায় রাখতে পারলাম, সেটা হচ্ছে জুবিনের পরে যদি কেউ হয় সেটা হচ্ছে ঐশ্বর্য। মিঠুন থেকে সোনু নিগম, সবাইকেই দেখলাম তারা আত্মকেন্দ্রিক, তারা পয়সার জন্য তাদের নিজেদের উপার্জনের একটা প্রোডাক্ট তৈরি করেছে, মাত্র শিল্পী হতে পারেনি, মানুষের হৃদয় ছুঁতে পারেনি। তারা এক একটা জাতের, এক একটা ধর্মের, তারা সর্বধর্মের পয়সা গোগ্রাসে গিলেছে। তাদের ছবি বিক্রি হয়েছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান সবাই দেখেছে, কিন্তু তারা মানবিক হতে পারেনি, সবার হতে পারেনি। তাদের যার হৃদয়ের ভিতরে কালিমা নোংরা, সেটা বহিঃপ্রকাশ হচ্ছে আজকে 2025 শেষ হতে চলল, সেই জায়গায় দাঁড়িয়ে, সেখানে দাঁড়িয়ে ঐশ্বর্যের যে তাৎপর্যপূর্ণ ভাষা, হৃদয়ের যে স্পন্দন, সেটা দেখানোর জন্য আবারও ঐশ্বর্য রায় বচ্চনকে আমার পক্ষ থেকে স্পেশালি এবং আমার টিমের পক্ষ থেকে ধন্যবাদ। ও ভালো থাক, এইভাবে মানুষের হৃদয় যেন একটা শিল্পীর যে সত্তা সেটাকে বাঁচিয়ে রাখে। যদিও বিজেপির আইটি সেল প্রথমেই বলেছিল বচ্চন পরিবার মোদী সরকারের বা মোদীর কে প্রণাম করেছে, সবাই আর কি মাথা নত করেছে মোদীর সামনে, তাদের বক্তব্য ছিল এটাই। আমরাও একটু স্তম্ভিত হয়েছিলাম, আবার স্তম্ভিত বলবো না, ভেবেছিলাম সেই করোনার সময় তো থালা বাজানো একটা পরিবার, তাদের কাছ থেকে এর থেকে ভালো কিছু তো আশা করা যায় না। কিন্তু ঐশ্বর্যের যে স্পিচ আমার সমস্ত ধারণা পাল্টে দিল। আবারও বলবো, ভালো থাক, শিল্পী সত্তা বেঁচে থাক, বচ্চন পরিবার কতটা এগিয়ে যাবে জানি না, ঐশ্বর্যের মেয়ে নতুন প্রজন্মের কাছে দিশা দেখাক, কারণ অনেক মানুষের সেন্টিমেন্ট ছুঁয়ে আছে ওরা, অনেক মানুষ ওদের চেনে, অনেক মানুষের হৃদয়ের ওরা বাস করে। সবাই ভালো থাকুন, অনেকদিন পরে এলাম, আবার ফিরে গেলাম। There is only one caste, the caste of humanity. There is only one religion, the religion of love. There is only one language, the language of the heart. And there is only one God, and He is omnipresent. Sai Ram, Jai Hind.